কে বড় বাবু কে? কোথাকার বড় বাবু আপনি? ঘাটাল থানা? ঘাটাল থানা বড় বাবু আপনি এখানে কি করছেন? কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত থাকে। কি তদন্ত হয়? কেস আছে। কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে? কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি করে মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আমুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে আসছেন। আমি আমার তদন্ত করতে কি তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি। আপনার সেক্রেটারি আপনি আমি খারাপ জায়গা নিচ্ছি তো বাড়ি। রংবাজি করতে আসছেন? রংবাজি করতে আসিনি। কি মারা জায়গা হয়ে গেছে? কি মারার জায়গা নেই এখানে। সব নিষ্পাপ নির্দোষ মানুষগুলোকে এইভাবে আক্রমণ করতে এসছে। আর ঘাটালের অভিনেতা সাংসদ, তার পিএ, সোনা চুরির কেস গুজরাটে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। আশা কর্মীকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল, তাকে অ্যারেস্ট করতে যায়নি। পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। পিএ রামপদ মান্না, সে 1,80,000 টাকা নিয়েছিল, সে টাকা গিয়ে ফেরত দিয়ে দিয়েছে। তার নামে এফআইআর পর্যন্ত নেয়নি পুলিশ। রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি, কিন্তু পুলিশে 6 লাখ এখানে আমার সেক্রেটারিকে না কি জানি কী কেস সেটা এখনও বলছে না। আরে আরে কী কেস সে তো বলুন। বলছে আপনাকে কেন বলবো? তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট, মা কান্নাকাটি করছে। মায়ের যদি কিছু হয়ে যায় পুলিশ দায়ী থাকবে তো? রাত 3টের সময় পুলিশ এসছে, দেখুন ওসি বসে আছে এখানে, পুলিশ চারিদিকে, পুলিশ গোটা পাড়ায় চারিদিকে পুলিশে 6 লাখ। কে? না হিরণের সেক্রেটারি। এটা তার অপরাধ। কি তার অপরাধ? না হিরণের সেক্রেটারি। হিরণ তো অনেক কিছুই বলছে লাস্ট 2.5-3 মাস ধরে। আমার মনে হয় যে বাংলার মানুষ জানে কে সত্যি বা কে মিথ্যে বলছে। আমার এখানে কোনো ভূমিকা নেই। আমার মনে হয় কি যেভাবে ও ফেক অডিওগুলো ভাইরাল করছে, এবং আমার মনে হয় কি জেতার জন্য যেভাবে ও মিথ্যে প্রচার করছে, কখনো দেবকে খুনি বানিয়ে দিচ্ছে, কখনো দেবকে কখনো ফেক অডিও ভাইরাল করে বলছে না টাকা নিয়েছে বা আমার সহকর্মীরা টাকা নিয়েছে। আর মনে হয় সেটা কমপ্লেন তো হয়েছে, এফআইআর তো হয়েছে ওর আগেনস্টে। এই যে আমাকে নিজে ফেক অডিওটা বার করবো সেটা ওই চেয়েছিল, আমি তো করছিলাম না। ওটা রাত্রেবেলা বাড়ি থেকে দেখলাম নিউজে বলছে দেব যদি মিথ্যা, দেব যদি এটা রাখতো কেন নিজেকে কেন এফআইআর করছেন আমার আগেনস্টে? আমরা নিজেই যখন বলছি এফআইআর করা উচিত, সত্যটাকে সামনে আসা উচিত, সেটাই হয়তো হয়েছে। বাট আমার মনে হয় না এখানে আমার কিছু আছে। আমার আমি আজ অব্দি হিরণকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এবং আমি ওকে শুভেচ্ছা জানাই। ও নিজের মতো করে রাজনীতি করছে, করুক। ও যেটা বিশ্বাস করে সেটাই করছে, এবং 4 জুনে বুঝতে পারবে। আমি একটু বলে, ঘাটাল শান্তিপ্রিয় একটা জায়গা। ঘাটালে মানুষ ভালোবাসা প্রেমী মানুষ, এবং এখানে 10 বছর ধরে শান্তি বজায় রাখি এবং রেখেছি, এবং এবারও শান্তিতেই ভোটটা হবে। এবং উনি বুঝতে পারবেন এইভাবে যে নোংরা রাজনীতি, কথাবার্তা, ফেক অডিও, কখনো কেউ যদি অ্যাক্সিডেন্টাল দেখতে আমাকে বলা হয়েছে দেব মেরেছে, দেব খুন করেছে, এবং যেভাবে উল্টো পাল্টা যেভাবে আরোপ লাগানো হচ্ছে, সেগুলো আমার মনে হয় দুঃখজনক। এটুকু বলবো, আর 2 দিন বাকি, তারপরে ইলেকশন। শুভেচ্ছা সমস্ত দলকে, এবং সমস্ত দল এবং তার প্রার্থীদেরকে শুভেচ্ছা যারা ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছে।